15.5 বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রুলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শুরুটা ছিল কার্যত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। ঢাকার পিলখানায় 57 জন দেশপ্রেমিক চৌকস, প্রতিশ্রুতিশীল, বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ফ্যাসিজমের থাবা শুরু হয়। তারপরে একে একে রাজনৈতিক দল, প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি। শুধু রাজনৈতিক দল নয়, এ দেশের আলেম সমাজ, সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ব্যবসায়ীরা কেউই কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে বাদ পড়েননি। রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে বারবার তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তার প্রতিকার আমরা পাইনি, করতে পারিনি। শেষ পর্যন্ত আমাদের যুব সমাজের অতি ছোট্ট এবং সাধারণ একটি দাবিকে নিয়েই তারা রাস্তায় নেমেছিল। অতীতের মতো একই খান্দায় একইভাবে তাদের সেই দাবিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল আনপ্রেসিডেন্টেড। এর আগে তার কোনো উদাহরণ ছিল না। রাজনৈতিক কর্মীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তারা একই সাথে আঘাত করেছে ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকেও বাদ দেয়নি। কার্যত এই মুভমেন্টটা এখান থেকেই মোমেন্টাম পেয়েছিল। এরপরে একে একে আবু সঈদের হত্যাকাণ্ড এবং বাকি হত্যাকাণ্ডগুলো শেষ পর্যন্ত জুলুমের অবসান করতে সক্ষম হয়েছে। আশার দিক, নতুন সরকার গঠিত হয়েছে ফ্যাসিজমের পতনের প্রেক্ষাপটে। বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচারক নিয়োগ হয়েছে, তদন্তকারী সংস্থা হয়েছে, প্রসিকিউশনও নিয়োগ হয়েছে। কিন্তু এটি সত্য, এখন 1 বছর ছুঁই ছুঁই, এ সময়ের ভিতরে কিন্তু বিচার এখনো দৃশ্যমান হয়নি। আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই এফোর্ট কি যথেষ্ট, নাকি এই জায়গায় আরো কিছু করার আছে? যদি আরো কিছু করার থাকে সেটিই তো করা উচিত। ইতিহাস যেন হারিয়ে না যায়, ইতিহাসটাকে ধরে রাখা উচিত এবং শ্রদ্ধার সাথে এটা আমাদেরকে স্মরণ করতেই হবে। আজকে আমাদের এই বসাটাও ওই ত্যাগের বিনিময়ে। ওই ত্যাগটা না হলে আমার নিজেরও অবস্থা কি হতো আল্লাহ ভালো জানেন। এখানে আমরা যারা আছি কে কোন অবস্থায় থাকতাম সেটা আল্লাহ ভালো জানেন। কাজেই আমাদের শহীদরা এবং জীবন্ত শহীদরা আমাদের অ্যাসেট, তারা আমাদের বোঝা নয়। এই স্বীকৃতি আমাদেরকে দিতে হবে। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। গত 26 তারিখ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে শহীদ পরিবার সোসাইটির একটা আয়োজন ছিল। 2-4 জন বক্তব্য রেখেছেন, পুরোটা শুনতে পারিনি আমার অসুস্থতার কারণে।
আংশিক শুনে আমি চলে গেছি। তাদের প্রত্যেকে অত্যন্ত সিংহের মতো গর্জন করে বলেছেন, বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। তারা এই দাবি করেননি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজারো মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক, তারা তা বলেননি। তারা বলেছেন যারা জঘন্য অপরাধী তাদের বিচারটা অন্তত 2-4টা হলেও আমরা নিজ চোখে দেখতে চাই। আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি সবাই।